শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিওর সাথে। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। দেখতে বুঝতে পাচ্ছেন যে এটা নিশ্চয়ই আমার বাড়ি না, অন্য কোনো জায়গা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে একটু বাইরে খেতে এসেছি। ওই যে ছেলের জন্মদিনের দিন ছেলেকে বলেছিলাম যে আজকে নয়, রাতে তোকে বাইরে খাওয়াবো। সবই তো শুনেছিলেন যে প্রোগ্রাম ছিল দিনেতে খাওয়ার, ওর বাবার অফিসের চাপের জন্য সেটা রাত্রে হলো। নিয়ে রাত্রে ভাবলাম রাত্রে খাওয়া দাওয়া হবে, নিয়ে এত বৃষ্টি সন্ধ্যের থেকে, তো রাতের খাওয়া দাওয়া ক্যান্সেল করতে হলো। নিয়ে রাত্রেবেলায় ভাবলাম যে বাইরে থেকে এত বৃষ্টির জন্য আর বাইরে যাব না, ওই বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া মানে জ্যামে ফেঁসে যাব, না ভালো করে গিয়ে শান্তিতে খেতে পারবো আর না বাড়ি ফিরতে পারবো। আর আপনাদের দাদা ওই জন্য একদম পছন্দ করেন না যে বৃষ্টির সময় গাড়ি নিয়ে বাইরে বেরাতে, জ্যামের জন্য আটকে যায় বলে। নিয়ে সেই কারণে ভাবলো কী ডিসিশন নেবো, এই করতে করতে ভাবতে ভাবতে সন্ধ্যে থেকে টাইম তো পেরিয়ে গেল। নিয়ে ভাবা হলো যে ঠিক আছে, বৃষ্টি তো থামছে না, তাহলে এক কাজ করি, বার্থডের দিন ছেলেকে বাইরে খাওয়াবো বলেছি, ভেবেছিলাম বাইরে খাবো, সেই হিসেবে ঘরেও সেইভাবে কিছু ওই দিনেই যা যতটুকু আয়োজন করেছিলাম। নিয়ে ওই রাত্রেবেলায় ছেলেকে বললাম এক কাজ কর, আমার বাড়ির সামনেই যে রেস্টুরেন্টটা আছে ওখান থেকে খাবার কিনে নিয়ে চলে আয়। এই বৃষ্টির মধ্যে আবার যাওয়া মানেই তো বুঝতে পারছেন, সাজরে গুজরে জামা পররে চুল ছাড়াও রে, আমাদের গৃহিণীদের ওগুলো যেন একটা বেশি কঠিন কাজ বলে মনে হয়। সেই জন্য আমি আপনাদের দাদাকেও বললাম যে বৃষ্টির মধ্যে যে ভিজে ভিজে যে লাভ নেই, এক কাজ করো ছেলেকে পাঠিয়ে দাও, ওখান থেকে খাবার নিয়ে আসুক। সে ভাগ্যের কি পরিহাস বলবেন, ছেলে গিয়ে দেখে যে রেস্টুরেন্টটা ওখানে বন্ধ হয়ে গেছে, ওখানে যে হাই রোডের কাজ হচ্ছিল বলে রেস্টুরেন্টটা বন্ধ। নিয়ে ছেলেকে বললাম যে তাহলে এক কাজ কর, এই পাশে যদি আরও দু চারটে আছে দোকান দেখ, খুঁজে নিয়ে খাবার নিয়ে আয়। ও দুটো বললো এই বৃষ্টির মধ্যে, আমি ও গিয়েছিল ছাতা নিয়েই গেল আনতে, নিয়ে বললো আমি এধার ওধার খুঁজতে পারবো না, ওই পারে রয়েছে, যেটা রাস্তার এই পার থেকে ওই পার রাস্তা পেরিয়ে গেলেই হয়ে যেত। ওই ওভারব্রিজে হয়ে যাওয়ার কারণে সে 5 মিনিটের রাস্তা 5 ঘন্টা টাইম লাগবে। ছেলে এই শুনে বললো আমি কোনোভাবেই আমি ওই পারে আনতে যাব না, মা তুমি রাতের খাবার বানাও, আমি বাড়ি গিয়ে খাবো। নিয়ে আবার অত রাতে আবার রাতে খাবার বানিয়ে ছেলেকে খেতে দিই। জন্মদিনটা নিয়ে ছেলে বলছে এবার একদম বিচ্ছিরি হয়ে গেল। সেই কারণে এই যে এসেছি বাইরে খেতে, আপনাদের দাদা বললো ননভেজ খাবো না, ভেজ খাবো, ওই জন্যে এক রাজস্থানি রেস্টুরেন্ট এখানে আছে সেখানেই খেতে এসেছি। চলুন, এই রেস্টুরেন্টটাতে এসে গেছি। রেস্টুরেন্টটা খুব ভালোই রেস্টুরেন্ট, মানে 2 রকমেরই সিস্টেম আছে, বাইরেও খাওয়া যাবে, এসি আর নন এসি। আমরা এসি রুমটার ভেতরেই বসেছি কারণ প্রচণ্ড গরম। আর এইখানে এই যে রাজস্থানি সব খাওয়া দাওয়া, এই যে সাংড়ির সবজি, সাংড়ি বলতে ওই যে সর্ষে শুঁটির মতো এক রকমের শুঁটি হয়, সেই শুঁটি দিয়েই বানানো সবজি। আর আপনার বেসন গাঁটটা আছে, রাজস্থানের তো ফেমাস খাবার বেসন গাঁটটা। আর পাঁপড় ভুজি, মানে পাঁপড় আর ভুজিয়া দিয়ে সবজি, মিশি রুটি, বাজরা রুটি আর প্লেন রুটি, এরকম করে এখন ফার্স্ট টাইম খাচ্ছি বলে এখন এরকম অল্প অল্প অর্ডার করেছি। এই যে একটা করেই করেছি, খেয়ে দেখি কোনটা বেশি টেস্টি লাগছে, নিয়ে যেটা ভালো লাগবে সেটা আবার অর্ডার করব। ওই জন্য বুঝতে পারছি না, ফার্স্ট টাইম খাবো, এই খাবারগুলোর সাথে তো পরিচিতও নয়, নর্মালি পরিচিত হলে ঠিক আছে, এখন বুঝতে পারছিলাম না কোনটা বেশি টেস্টি লাগবে, সেটা দিয়ে খাবো। এই ফার্স্ট টাইম খেলাম। কারা কারা এরকম রাজস্থানি খাবার খেয়েছেন বা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে রাজস্থানের আর কি কি ফেমাস আছে, যেগুলো পরবর্তীকালে আমরা টেস্ট করতে পারি। এই রেস্টুরেন্টটা গুয়াহাটিতেই অবস্থিত। চলুন, আমরা দুপুরের খাওয়াটা তো এনজয় করি। তবে হ্যাঁ, খাওয়ার পর যেহেতু ভয়েস ওভার করছি, প্রত্যেকটা খাবারই ভালো ছিল। ভয়ে ভয়ে তো অর্ডার করেছিলাম যে খেতে পারবো না পারবো, কিন্তু রুটিগুলো মিশি রুটি বা বাজরা রুটি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো প্রত্যেকটা খেতে ভালো লাগছিলো। কিন্তু রাজস্থানি খাবার প্রচুর আপনার ঘি ছিল, আর তার মধ্যে ছিল স্যালাড, লেবু আর পেঁয়াজ, আর এই যে আচার দিয়েছে দেখেছেন, আচারের তেলটা শুধু দেখুন। এই নিয়েই দুপুরের খাওয়া দাওয়া হলো। তবে ছেলে একটু খুব বেশি মনোপ্রুত হলো না, কারণ ছেলে ননভেজটাই বেশি পছন্দ করে আর আমরা ভেজটা পছন্দ করি। এ কারণে ছেলেকে বললাম এই দুপুরবেলার সময় ননভেজ খেয়ে কাজ নেই। আর এই রাজস্থানি হোটেল মানে রেস্টুরেন্ট, এখানে ননভেজ পাওয়া যাবে না, সমস্ত কিছুই ভেজ। আর ওই যে বললাম আমরা ভেজ খেতে একটু ভালোবাসি, সেই কারণে এইবার ট্রাই করলাম। পরবর্তীতে কী ট্রাই করব অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া আরও অন্য কোনো জায়গার খাবার যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। তারপর ওই সাংড়ি বলে যে সবজিটা, সেটা একটা কেমন ধরনের স্বাদ ঠিক আপনাদের বলে বোঝাতে পারবো না। খেতে যে খারাপ সেটাও কিন্তু না। তবে ছেলে বলছে মা এর থেকে একটা পনিরের আইটেম নিলে কিন্তু ভালো করতে, সেটা অবশ্য আমাদের একটা ভুল হয়ে গেছে। এর সাথে একটা পনিরের আইটেম আমাদের দরকার ছিল, ওটা বুঝতে পারিনি।
পরে খাওয়ার পর বুঝতে পারলাম, আমি দেখলাম যে কেমন হবে খেতে, না বুঝতে পারছিলাম না, ওগুলো দিয়েও খেতে ভালো লাগছিল। এবার দুপুরবেলার সময় খিদেও পেয়ে গিয়েছিল, নিয়ে দেখলাম যে ওই জন্য ছেলে বলার পর মাথায় আসলো ঠিকই তো, আমরা তো একটা পনিরের জিনিস অর্ডার করলাম না, যেটা পনির খেতে আমরা এত ভালোবাসি। চলুন আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।